সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন ঘোষণাপত্র পাঠ চলছে। এখানে পুরো সময় জুড়ে এখানে দুপুর থেকে ছিলেন ডেইলি স্টারের সাংবাদিক আব্বাস। আমরা আব্বাসের সাথে কথা বলবো। আসলে এখানে যেখান থেকে শুরু হয়েছে ওখানে কি কি আয়োজন চলছে এখন পর্যন্ত? হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা শুরু থেকেই এখানে ছিলাম। এখানে প্রথমেই শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই প্রোগ্রাম শুরু হয়েছে। এরপরে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছে, অনেক সঙ্গীত হয়েছে, যেগুলো বিভিন্ন কমিউনিটির লোকজন সেখানে পার্টিসিপেট করেছেন। এখন আমরা দেখছি যে এখন আজকের এই প্রোগ্রামের ঘোষণাপত্র পাঠ চলছে। আমরা আপনাদেরকে আজকের এই প্রোগ্রামের সমাগমটা যদি একটু দেখাতে চাই। এখানে জুমার পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নারী পুরুষ সবাই একত্রিত হয়েছেন। তাদের মূল দাবির কথা আমরা যদি দর্শক আপনাদেরকে বলতে চাই, তাদের আজকের এই প্রোগ্রাম তারা ডেকেছেন সমতার দাবিতে। সারা দেশে বিভিন্ন জায়গায় নারীর প্রতি যে নিপীড়ন, মব ভায়োলেন্স থেকে শুরু করে তাদের প্রতি যে সহিংসতা, প্রকাশ্যে নারীকে মারধর থেকে শুরু করে নানান ধরনের যেই সহিংসতা তাদের বিরুদ্ধে, সেইটার প্রতিবাদ স্বরূপ আজকে তারা এখানে সমবেত হয়েছেন। এখানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন প্রফেশনাল মানুষজন এখানে আজকে যুক্ত হয়েছেন। তারা তাদের প্রতিবাদ জানানোর জন্য এখানে যুক্ত হয়েছেন। আমরা কয়েকজন পার্টিসিপেন্টদের সাথে এখানে কথা বলেছিলাম, তারা কেন এখানে উপস্থিত হয়েছেন। তারা অনেকেই বলছেন যে 5 তারিখের পরে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে তারা ভেবেছিলেন তাদেরকে আর কখনো রাস্তায় নামতে হবে না, কিন্তু আমরা দেখলাম তারা তাদের প্রতি বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, সেই প্রতিবাদে তারা এখানে এসে জড়ো হয়েছেন। এছাড়াও এখন চলছে এই প্রোগ্রামের ঘোষণাপত্র পাঠ। আমরা আপনাদেরকে ঘোষণাপত্র পাঠকে সরাসরি যদি একটু দেখাতে চাই। ঘোষণাপত্র পাঠ চলছে। দর্শক, এখানে সবাই অধিকাংশ অনেকে বসে পড়েছেন। এইখানে এই রোডের ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। তারা নিজেদের প্ল্যাকার্ড, ব্যানার সহ নিজেদের যে দাবি দেওয়া সংবলিত যেসব পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার্স নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে এসে উপস্থিত হয়েছেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ, জোনায়েদ সাকি সহ আরো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই মৈত্রী যাত্রার সাথে সংহতি জানানোর জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু আজকের এই যে প্রোগ্রামের যে ঘোষণাপত্র পাঠ সেইটার দিকে নিয়ে যাচ্ছি। এখন একজন ঘোষণাপত্র পাঠ করছেন আজকের এই মৈত্রী যাত্রার। এরপর পরেই শুরু হবে আজকের একটি মিছিল। মিছিলটি খামারবাড়ি হয়ে এখানে এসে শেষ হবে। সংখ্যালঘু, হিজড়া ও লিঙ্গীয় বৈচিত্র্যপূর্ণ পরিচয়ের নাগরিকের রাজনৈতিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয়, হতে পারে না। এই মৌলিক বিষয়গুলোকে হুমকির মুখে রাখলে তা হবে অর্ধশতকের নারী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ইনসাফের ধারণার পরিপন্থী। আমাদের লড়াই শ্রমিকের ন্যায্য মজুরি, ছুটির অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠনের অধিকার নিশ্চিত করার লড়াই। আমরা লড়ছি নারীর ভূমিকা অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা চাই কৃষক হিসেবে পূর্ণ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে সমতার দাবিতে আমরা ঐক্যবদ্ধ। নারীর ডাকে মৈত্রী যাত্রা থেকে সরাসরি এখানে এখন আজকের এই প্রোগ্রামের ঘোষণাপত্র পাঠ চলছে। ঘোষণাপত্র পাঠের শেষে একটি মিছিল খামারবাড়ির দিকে যাবে। খামারবাড়ি প্রদক্ষিণ করে সেটি এখানে এসে আবার শেষ হবে।
এখানে এখন যিনি ঘোষণাপত্র পাঠ করছেন তিনি গার্মেন্টস শ্রমিক কর্মী। তিনি তাদের সমগ্র যেসব বঞ্চনা এবং তাদের যথাযথ তাদের যে মজুরি সেই দাবির কথা এখানে উপস্থাপন করেছেন। এছাড়া আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আজকের এই প্রোগ্রামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন পেশাজীবী মানুষজন আজকের এই প্রোগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছেন। সবাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কয়েকজন পার্টিসিপেন্টদের সাথে কথা বলেছি। আজকের এই প্রোগ্রামে আমরা এখন দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজকের এই প্রোগ্রামে সলিডারিটি জানার জন্য এসেছেন। আমরা এখন একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। প্রিন্স ভাই, আমরা কি লাইভে আছি যে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আপনারা এসেছেন, একটু যদি বলেন যে আপনারা কেন এসেছেন? আজকে জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম নারীর প্রতি নানাভাবে আঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে, নারী বিদ্বেষী ভূমিকা বাড়ছে। আমাদের এই সমাজে নারীদের অবদান অন্যতম, পুরো পৃথিবীতেই অবদান অন্যতম। এবং আমরা জানি বাংলাদেশে যদি ভোটের তালিকা দেখি, জনসংখ্যার তালিকা দেখি, তাতে নারী পুরুষের অনুপাত সমানাসমান। এবং প্রতিটি ক্ষেত্রে তাদের যে অবদান, এটাকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সাধন করা যাবে না। মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানও তাদের অনন্য ভূমিকা। কিন্তু আমরা দেখি কতগুলো উগ্রপন্থীরা তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে। আজকের আমরা এই যে নারী সমাবেশ, তার অধিকারের জন্য তারা যেটা করেছে, আমরা মনে করি এইটাকে আরো বৃহৎ পরিসরে করা দরকার। এই জন্য আমরা সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমরা আশা করব এই যে সংহতি জানালাম, এই সংহতি জানানো শুধু আমাদের জানো না, সারা দেশের জনগণই তাদের প্রতি একাত্ম হয়ে আছে। আমি বরঞ্চ সরকারের প্রতি আহ্বান জানাবো, নারী বিদ্বেষী কোনো ভূমিকা কেউ যাতে না নিতে পারে, তার জন্য কঠোর অবস্থান সরকার নেবে, এটাই আমার প্রত্যাশা থাকে। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি আজকের এই প্রোগ্রামে সংহতি জানানোর জন্য এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ডেইলি স্টারের সাথে থাকুন। পরবর্তী